হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু প্রতিষ্ঠা এডুকেশন অ্যান্ড ট্রেনিং। দেখো, তোমরা দেখতে পাচ্ছ আইসিডিএস এর অলরেডি আমরা বললাম যে মালদাতে ভ্যাকেন্সি বেরিয়েছে। মালদাতে জাস্ট কিছুদিন আগেই অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে। তার সাথে সাথে আরও একটি জেলায় ভ্যাকেন্সি বেরিয়েছে এবং এই জেলাতে তো প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি বেরিয়েছে। টোটাল 16-17টা ব্লকে মিলিয়ে প্রায় 500 প্লাস তার উপর ভ্যাকেন্সি কিন্তু বেরিয়েছে অঙ্গনবাড়ি কর্মী এবং অঙ্গনবাড়ি সহায়িকার। ঠিক আছে, পিছনে তোমরা দেখতে পাচ্ছ যে সেই ডিস্ট্রিক্টের অর্থাৎ নর্থ 24 পরগনাসের ডাইরেক্ট যে লিঙ্ক সেটা তো তোমরা কোথা থেকে পাবে এবং কত কীরকম কী ভ্যাকেন্সি বেরিয়েছে, কোথা থেকে কীভাবে কী চেক করতে হয়, সব জিনিস এই ভিডিওতে আমরা আলোচনা করব। অলরেডি তোমাদেরকে কিন্তু আমি ভেঙে মালদার ভিডিওতেও বলে দিচ্ছি, ওই ভিডিওতেও দেখতে পারো। প্লাস এই ভিডিওতেও বলে দিচ্ছি কত কী স্যালারি স্ট্রাকচার হয়, কোথা থেকে কীভাবে কী চেক করবে, সব কিছু এখানে ডিটেলসে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। অ্যাপ্লিকেশন লিঙ্ক কীরকমভাবে করতে হয় সেটা এই ভিডিওতে রাখছি না। অ্যাপ্লিকেশন কীভাবে প্রসেসটা আছে সেটা যদি তোমরা জানতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, তাহলে অ্যাপ্লিকেশনের উপর ডাইরেক্টলি পুরো কমপ্লিট ভিডিও আমি বানাবো। ঠিক আছে, তো ফার্স্ট চলে আসি। দেখো, একদম north24parganas.gov.in যখনই ওপেন করবে একদম সাইডে দেখতে পাচ্ছ লিঙ্ক ফর অ্যাপ্লিকেশন ফর পোস্ট অফ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অ্যান্ড অঙ্গনওয়াড়ি হেল্পার। অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের ভ্যাকেন্সি আছে 15টা আইসিডিএস প্রজেক্টে এবং অঙ্গনওয়াড়ি হেল্পারের ভ্যাকেন্সি আছে 18টা আইসিডিএস প্রজেক্টে। ঠিক আছে, এখানে তোমরা এন্ট্রি করবে। এন্ট্রি করার পর এই সাইটটা খুললে পরে দেখো এখানে ক্লিক হিয়ার বলে লিঙ্ক পাবে। ক্লিক হিয়ার এখানে ক্লিক করলে পরে এখান থেকে তোমরা প্রজেক্ট কোডগুলো পেয়ে যাবে। সেই অনুযায়ী অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের অ্যাপ্লিকেশন করতে চাও নাকি অঙ্গনওয়াড়ি হেল্পারের অ্যাপ্লিকেশন করতে চাও সেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন করে দিতে পারবে এবং যে অ্যাপ্লিকেশন করার পর যে অ্যাকনলেজমেন্ট সিট সেটা তোমরা এখান থেকে প্রিন্ট করে নিতে পারবে। তো তাছাড়াও আমি দেখে নিই এখানে যে অঙ্গনওয়াড়ি হেল্পার এবং ওয়ার্কারদের যে রিক্রুটমেন্টটা হবে সেই রিক্রুটমেন্টের ক্ষেত্রে মোটামুটি ডিটেলস কি আছে, স্যালারি স্ট্রাকচার কি আছে, আলাদা কিছু আছে কিনা, এক্সাম স্ট্রাকচারে কিছু চেঞ্জেস এসছে কিনা সেগুলো আমরা দেখে নিই। তাহলে ফার্স্ট আমরা খুলি যে কোনো একটা ব্লকের, সাপোজ অঙ্গনওয়াড়ি হেল্পার খড়দা ব্লক, এটা আমরা ওপেন করে নিচ্ছি। আশা করি তোমরা দেখতে পাচ্ছ এটা অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে সিলেকশনের জন্য এই বিজ্ঞপ্তি। 4050 প্লাস 2250 অর্থাৎ 6300 টাকা। 6300 টাকা হচ্ছে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য ভাতার পরিমাণ। ঠিক আছে, নেক্সট দেখতে পাচ্ছ এখানে গ্রাম পঞ্চায়েত অনুযায়ী কত কি ভ্যাকেন্সি আছে, কি বৃত্তান্ত, সব ডিটেলস দেওয়া আছে। ওই পার্টিকুলার ব্লকে একটা জিনিস মাথায় রাখবে, অঙ্গনওয়াড়ি হেল্পার বা ওয়ার্কারের জন্য অ্যাপ্লাই করার জন্য তুমি যেই ব্লকের সদস্য শুধুমাত্র সেই ব্লকেই তুমি অ্যাপ্লাই করতে পারবে, আদারওয়াইজ পারবে না। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসি ইম্পর্টেন্ট কী কী জিনিস আছে। স্যালারি আমরা দেখে নিয়েছি, এবার আমরা দেখব হচ্ছে বয়স এবং ফার্স্ট অফ অল তাকে নাগরিক হতে হবে এবং মহিলা হতে হবে, তাহলেই তারা অঙ্গনওয়াড়ি হেল্পার বা ওয়ার্কারের জন্য অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা সেটা হতে হবে কত, যে কোনো রেকগনাইজড বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস হতে হবে, অর্থাৎ 12 পাস মিনিমাম। বয়সের ক্রাইটেরিয়া 18 বছর থেকে শুরু করে 35 বছর পর্যন্ত। এটা আগে 45 বছর ছিল, কমিয়ে কিন্তু 35 বছর নিয়ে আসা হয়েছে। স্থায়ী বাসস্থান হতে হবে সেই ব্লকের মধ্যে, যেটা আমি অলরেডি বলেছি। ঠিক আছে, এখানে ডেটটাও মেনশন করা হয়েছে যে কোন তারিখের পরে বা কোন তারিখের আগে তাকে জন্মাতে হবে, তাহলে সে অ্যাপ্লাই করতে পারবে, আদারওয়াইজ পারবে না। নেক্সট, পরীক্ষা সেম স্ট্রাকচার। পরীক্ষা স্ট্রাকচার যদি বলা হয়, টোটাল 100 নম্বরের পরীক্ষা ফ্রেশ রিক্রুটমেন্টের ক্ষেত্রে, তার মধ্যে 90 নাম্বার থাকবে তোমার লিখিত পরীক্ষা, 10 নম্বর থাকবে তোমার মৌখিক পরীক্ষা। ঠিক আছে, এই যে 90 নম্বরের লিখিত পরীক্ষা তার জন্য 2 ঘন্টা সময় তোমাকে দেওয়া হবে, 2 ঘন্টা সময়। এবার পরীক্ষার প্যাটার্ন কীরকম হবে দেখো, প্রথমেই চলে আসছে হচ্ছে রচনা। স্থানীয় ভাষায় অর্থাৎ বাংলায় তোমাকে 15 নম্বরের রচনা লিখতে হবে, 15 নম্বরের বাংলা রচনা। তারপরে চলে আসি আমরা পাটিগণিত, যেটা হচ্ছে 20 নম্বরের অ্যারিথমেটিক বা পাটিগণিত থাকবে 20 নম্বরের, যেটা হবে 8ম শ্রেণী মানের। নেক্সট, পুষ্টি, জনস্বাস্থ্য, নারীর সামাজিক অবস্থান বিষয়ক প্রশ্ন, এটাও থাকবে 15 নম্বরের। ইংরেজি ভাষা সরল এবং প্রাথমিক জ্ঞান, সরল অনুবাদ, এগুলো অর্থাৎ ইংলিশ থাকবে ক্লাস 8-9 লেভেলের, যেটাও হবে দেখো 20 নম্বরের। এবং সাধারণ জ্ঞানের প্রশ্নও হবে 20 নম্বরের। এই হচ্ছে টোটাল 90 নাম্বার। এই 90 নাম্বার যদি তুমি ক্লিয়ার করতে পারো, কাট অফ যেটা দেওয়া থাকবে সেই কাট অফ যদি ক্লিয়ার করতে পারো, কাট অফ কিন্তু বিভিন্ন জায়গা অনুযায়ী বিভিন্ন ডিফারেন্ট কাট অফ হবে। এটা ক্লিয়ার করতে পারলে তাহলে তোমাকে 10 নম্বরের মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। ভালো করে বিষয়টা বুঝে নাও, 90 নম্বরের পরীক্ষা দেওয়ার পর ধরো তুমি অনেক ভালো স্কোর করলে, কিন্তু এই মৌখিক পরীক্ষা তুমি দিতে গেলে না, তাহলে কিন্তু তোমার ক্যান্ডিডেটটা ক্যান্সেল হয়ে যাবে, তোমাকে ক্যান্ডিডেট হিসেবে কনসিডার করা হবে না। অর্থাৎ তোমাকে লিখিত পরীক্ষা দিতে হবে, মৌখিক পরীক্ষা দিতে হবে, তাহলে এবং লিখিত পরীক্ষা দিয়ে পাশ করলে তাহলেই তুমি মৌখিক পরীক্ষা দিতে পারবে। লিখিত এবং মৌখিক পরীক্ষার টোটাল নম্বরের ভিত্তিতে তোমার সিলেকশন বা রিজেকশন হবে। ঠিক আছে, বোঝা গেল। এটা হলো অঙ্গনওয়াড়ি হেল্পারের ক্ষেত্রে। অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের ক্ষেত্রেও অ্যাজ ইট ইজ সেম থাকবে, শুধুমাত্র তোমার যে স্যালারির পরিমাণটা চেঞ্জ হয়ে যাবে।
ওকে, স্যালারি থাকবে হচ্ছে সম্ভবত 8,250 টাকা হচ্ছে স্যালারি আঙ্গনওয়াড়ি হেল্পারদের, সরি ওয়ার্কারদের, ঠিক আছে, ওয়ার্কারদের স্যালারি হচ্ছে 8,250। ওকে, এই হচ্ছে স্যালারি স্ট্রাকচার। বাদ বাকি পরীক্ষার ধরনও থাকবে সেম। ভ্যাকেন্সি তোমরা চেক করে নেবে যে তোমাদের যে রেসপেক্টিভ ব্লকে তুমি অ্যাপ্লাই করতে যাচ্ছ আদৌ সেখানে তুমি যে ক্যাটাগরিতে বিলং করো সেই ক্যাটাগরির ভ্যাকেন্সি আছে কি না, ঠিক আছে। উত্তর 24 পরগনায় প্রত্যেকটা ব্লক মিলিয়ে প্রচুর ভ্যাকেন্সি বেরিয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি টোটাল কোন কোন ব্লকে ভ্যাকেন্সি বেরিয়েছে, ঠিক আছে। তো ভ্যাকেন্সিগুলো আমরা চেক করে নিই। আর যদি এই বিষয়ে কোনো ডিটেলসে তোমাদের জানতে হয় বা কিভাবে প্রিপারেশন করবে সেটা যদি তোমাদের জানতে হয় তাহলে তোমরা দেখতে পারো ICDS ওয়ার্কার অ্যান্ড হেল্পার বলে আমাদের একটা প্লে লিস্ট বানানো আছে। ICDS ওয়ার্কার অ্যান্ড হেল্পার বলে আমাদের একটা প্লে লিস্ট বানানো আছে। ওই প্লে লিস্টে ঢুকে তোমরা পরপর পেয়ে যাবে তোমাদের রচনা কিভাবে লিখতে হয়, কি কি রচনা হয় না হয়, প্রচুর রচনা ওখানে করানো আছে। পাটিগণিত, অঙ্কর প্রচুর ক্লাস দেওয়া আছে ওখানে। সেমভাবে পুষ্টি, জনস্বাস্থ্য, নারীর সামাজিক অধিকার, ইংরেজি এবং সাধারণ জ্ঞান প্রত্যেকটা টপিক ওখানে কভার করা আছে। ICDS ওয়ার্কার অ্যান্ড হেল্পার যে প্লেলিস্ট সেকশনটা আছে ইউটিউবে আমাদের চ্যানেলের, সেই প্লেলিস্ট সেকশনে গিয়ে ICDS ওয়ার্কার এবং হেল্পারে গিয়ে প্রিপারেশন স্টার্ট করে দাও, কারণ হুট করে পরীক্ষার ডেট অ্যানাউন্স হবে। অ্যাপ্লিকেশন প্রসেস কমপ্লিট হওয়ার পর হুট করে পরীক্ষার ডেট অ্যানাউন্স করে দেবে, তখন কিন্তু 7 দিন 10 দিনে আমরা যেটা দেখেছি প্রিভিয়াসলি অন্যান্য জেলার ক্ষেত্রে 7 দিন 10 দিন আগে তোমরা কল করছো, কল করে বলছো যে নোটস পারচেস করতে চাও বা কিছু, কিন্তু সেক্ষেত্রে ভেবে দেখো 7 দিন 10 দিনে কিন্তু প্রিপারেশন পসিবল নয়। সিলেবাস, প্রথম কথা একটা জিনিস ভেবে দেখো, আগে কিন্তু 10 লেভেল ছিল, এখন কিন্তু 12 লেভেল হয়ে গেছে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক মিনিমাম ক্রাইটেরিয়া করে দিয়েছে। তো এক্সামের যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলোর ডিফিকাল্টি লেভেল কিন্তু বাড়বে। যাদের ধরো অঙ্কের সাথে বহুদিন কোনো পরিচয় নেই বা ইংরেজির সাথে অনেক দিন ধরে কোনো দেখা সাক্ষাৎ নেই, তারা যদি হুট করে ভাবো যে আমি শুরু করবো কালকে 2 দিন 3 দিন পড়বো, প্রিপারেশন স্টার্ট করে দেবো, হয়ে যাবে 2 দিন 3 দিনে, আমি বলে দিচ্ছি কিন্তু হবে না, ঠিক আছে। তোমরা যদি আমাদের নোটস পারচেস করতে চাও বা আমাদের পেড ব্যাচ জয়েন করতে চাও সেক্ষেত্রে তোমরা কল করতে পারো 9088890010 এই নাম্বারে কল করে তোমরা আইদার নোটস নিতে পারো, और তোমরা যদি পেড ব্যাচ জয়েন করতে চাও সেটা পুরো 1 ইয়ারের কোর্স আছে। 1 ইয়ারে পেড ব্যাচ যে কোনো অঙ্গনওয়াড়ি পরীক্ষার সাথে সাথে তুমি ফুড এসআই বা ক্লার্কশিপ এই পরীক্ষাগুলোরও প্রিপারেশন করতে পারবে। যেহেতু বয়স সীমা কমিয়ে দিয়েছে বুঝতেই পারছো, 35 বছরের মধ্যে, 35 বছরের মধ্যে তোমরা আরও অনেক এক্সাম দিতে পারবে সেম 12 পাস যোগ্যতায়, ঠিক আছে। তো সেই সব এক্সাম কভার করে আমাদের বেঙ্গল কম্বাইন্ড কোর্স আছে, বেঙ্গল কম্বাইন্ড কোর্স, সেটা মাত্র 689 টাকায় 1 ইয়ার, এবং যে নোটসটা আছে সেটা মাত্র 100 টাকায় টোটাল ICDS ওয়ার্কার এবং হেল্পারের নোটস। তোমরা যদি পারচেস করতে চাও তাহলে এই নাম্বারে কল করে তোমরা পারচেস করে নিতে পারো, ঠিক আছে। অ্যাপের মাধ্যমে তোমরা এগুলো দেখে নিতে পারো। এবার আমরা দেখে নিই কোন কোন ব্লকে ভ্যাকেন্সি বেরিয়েছে। ভ্যাকেন্সি যদি আমরা দেখি, ওকে, অঙ্গনওয়াড়ি হেল্পারের ক্ষেত্রে দেখি, অঙ্গনওয়াড়ি হেল্পারের ক্ষেত্রে দেখো কোন কোন ব্লকে বেরিয়েছে দেখে নিন। কামারহাটি, ঠিক আছে, কামারহাটিতে বেরিয়েছে। নেক্সট নর্থ দমদম, নৈহাটি, স্বরূপনগর, বারাসাত আরবান, ব্যারাকপুর আরবান, টিটাগড়, সন্দেশখালী 1, হিঙ্গলগঞ্জ, ব্যারাকপুর 2, অশোকনগর, খড়দা, গারুলিয়া, পানিহাটি, মধ্যমগ্রাম এবং নিউ ব্যারাকপুর, বাগদা, কাঁচরাপাড়া প্রভৃতি ব্লকে তোমাদের হেল্পারের জন্য কিন্তু ভ্যাকেন্সি বেরিয়েছে, ঠিক আছে। ওয়ার্কারের জন্য যদি বলা হয় ভ্যাকেন্সি কোথায় কোথায় বেরিয়েছে একবার আমরা চেক করে নিই। ওয়ার্কারের জন্য দেখো বেরিয়েছে টিটাগড়, কামারহাটি, ব্যারাকপুর আরবান, ব্যারাকপুর 2, নর্থ দমদম, খড়দা, নৈহাটি, পানিহাটি, সন্দেশখালী 1, স্বরূপনগর, হিঙ্গলগঞ্জ, বাগদা, অশোকনগর, কল্যাণগড়, বারাসাত, মধ্যমগ্রাম, বারাসাত আরবান এটা, মধ্যমগ্রাম এবং নিউ ব্যারাকপুর। আরবান বলতে বোঝাচ্ছে যে শহুরের এরিয়াগুলো যে আছে এবং রুরাল বলতে বোঝাচ্ছে যে গ্রাম্য এরিয়াগুলোতে আছে, ঠিক আছে। তো এই যে টোটাল এতগুলো ব্লকে কিন্তু তোমাদের ভ্যাকেন্সি বেরিয়েছে, প্রত্যেকটা ব্লকে ধরে রাখো 25টা 30টা করে বা তার বেশি ইভেন কোনো কোনো ব্লকে ভ্যাকেন্সি বেরিয়েছে। তো সেই অনুযায়ী তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। অ্যাপ্লিকেশন প্রসেস সম্পর্কে তোমরা যদি ডিটেলস ভিডিও চাও, কারণ অ্যাপ্লিকেশন প্রসেসটা পুরোটাই অনলাইন করে দিয়েছে এবং সেম ওয়েবসাইটের সাথে লিঙ্ক করে দিয়েছে, যেটা খুব ভালো বিষয়। তো সেম ওয়েবসাইটের সাথে লিঙ্ক করে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম করে দিয়েছে। তো সেই বিষয়ে তোমরা যদি ডিটেল ভিডিও চাও তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। আর এই পার্টে যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই সেটাও কমেন্ট সেকশনে জানাবে। এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।